সামনেই তোমাদের মাধ্যমিক 2026-এর এক্সাম। তো তোমাদের ভূগোলে ম্যাপ পয়েন্টিং নিয়ে অনেকের কিন্তু অনেক কনফিউশন রয়েছে। কিভাবে ড্র করতে হবে, কোন কোন জিনিসগুলো কিভাবে করব, কিভাবে ওই অ্যানোটেশনগুলো দেওয়া হয়, এইগুলো নিয়ে তোমাদের কিন্তু অনেকের কনফিউশন রয়েছে। কিভাবে ম্যাপ পয়েন্টিং অ্যাকচুয়ালি করতে হয়, কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো মাথায় রাখতে হয়, সেইগুলো নিয়েই আজকে অ্যাকচুয়ালি আলোচনা হবে। স্যার একটু যদি বলেন যে মানে কিভাবে ম্যাপ আপডেট পয়েন্টিং, হয়েছে ম্যাপ হ্যাঁ, পয়েন্টিংটা? ধরো বললো দিল্লি, দিল্লি তো স্যার সবাই জানে, সবাই হুম, হুম, পারবে। হুম, হুম। কিন্তু ওখানে না বলে বলা হলো যে ভারতের বৃহত্তম বিমানবন্দর, সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। আর যে দিল্লি, হুম, হুম। ওটা ঠিকঠাক অনেকে মানে করতে পারে না, মানে ডিরেক্টলি না বলে ওটাকে কোশ্চেনের মাধ্যমে কোশ্চেনের মাধ্যমে একটু একদম ঘুরিয়ে। থাকবে এভাবেই, একদম 100% এভাবেই ম্যাপ পয়েন্টিং দিল্লি ডিরেক্টলি তুলে দেবে না একদম। মানে বিকজ 90% অ্যাবাভ নাম্বার পেতে গেলে ম্যাপটা নিখুঁত করতে হবে, এবং জিওগ্রাফিতে স্যার 100-100 পাওয়া যায় কিন্তু একদম, এই একদম। ম্যাপটাই শেষ কথা বলবে। ও ম্যাপে যদি একটু শেষে থাকে এটাই শেষ কথা বলবে, আর এটাই সিরিয়াসলি নেয় না। স্যার আজকে তোমাদের পুরো গাইডেন্সটা দিয়ে দেবেন একদম শুরু থেকে শেষ অবধি। তোমাদের কোন জায়গায় কি মিস্টেক হয়, কোন জায়গায় কিভাবে টুইস্ট করে দেয়, কিভাবে মার্কিং করতে হয়, নর্থ সাউথ কিভাবে লিখতে হয়, সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। ঠিক আছে? ক্লাসের শেষে তোমাদের পিডিএফ যেখানে দেওয়া হয় সেখানেই দেওয়া হবে। বংমিস্ট্রি অ্যাপটা প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোরে যাবে, বংমিস্ট্রি লিখে সার্চ করবে। যে রেজিস্ট্রেশন করার পরে এই যে কমিউনিটি সেকশন রয়েছে, কমিউনিটিতে ক্লিক করবে, দিয়ে ফ্রি ক্লাস 10 গ্রুপ এখানে ক্লিক করবে, দিলে দেখবে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে। ওখানে কিন্তু এই পিডিএফটা, যে ক্লাসটা আজকে হবে, ওই পিডিএফটা দেখে বাড়িতেও তো তারা এটা দেখে প্র্যাকটিস করতে পারবে, তাই তো? তাহলে বাড়িতেও ওটা দেখে প্র্যাকটিস করে নিতে পারবে। হয়তো এখানে ম্যাপ করা আছে, ঠিক আছে, কিন্তু আমি একটা সিস্টেম তোমাদের বলে দিই। ফার্স্ট তোমরা কি করবে না, ম্যাপ পয়েন্টে তোমার 10 মার্কস একদম ম্যাপের কোশ্চেনের শেষ অংশে রয়েছে। এদিক সেদিক প্রথমেও খুঁজতে হবে না, আর মাঝেও খুঁজতে হবে না। শেষ অংশে তুমি যে 10 মার্কের ম্যাপ পয়েন্টিং 10টা থাকবে, বেশিও থাকবে না, কমও থাকবে না, ঠিক আছে, ওইটুকু দেখবে। তারপরে সেখান থেকে তুমি ম্যাপ ধরে ধরে ম্যাপ পয়েন্টিং করবে, কিন্তু নির্দেশকগুলো যেগুলো যেগুলো ম্যাপের যে নির্দেশক, সেগুলো ম্যাপে করতে পারো, দুটো সিস্টেমে করতে পারো। কেউ বা ম্যাপ পয়েন্টিং গুলোকে একটা খাতার মধ্যে রাখতে পারো, আবার ডান দিকে ম্যাপ পয়েন্টিংটাকে রেখে করতে পারো। এবং যে ম্যাপটা A4 সাইজ পেজ দেবে, ওই A4 সাইজ পেজটাকে উল্টানো। যেমন আমাদের এখানে যে ম্যাপটা আছে, আমরা তো এভাবে, এটা তো নর্থ লাইন, এটাই তো আমাদের নর্থ লাইন, ঠিক না? আমরা নর্থ লাইন বলতে এভাবে বুঝি। ঠিক ম্যাপের মধ্যে তোমরা ফার্স্ট ম্যাপটা নিয়ে তোমরা একটা নর্থ লাইন দিয়ে দেবে। তখন যিনি যে স্যার, তোমার পরীক্ষক যখন খাতাটা দেখবেন, তিনি বললেন যে না, এই স্টুডেন্টটি জিওগ্রাফি সম্পর্কে কনসেপ্ট রয়েছে, এটা কিন্তু সবাই দেবে না, ঠিক আছে? যদিও আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেও কথাটা হয়তো বলেই দিলাম তোমাদের জন্য, কিন্তু এটা সবাই দেবে না, এটুকু কথা বললাম। এইটা দিয়ে দেওয়া মানেই তোমাদের যে জিওগ্রাফি সম্পর্কে সেটার মধ্যে কনসেপ্ট রয়েছে, ওটা প্রথম পরীক্ষক বুঝে যাবেন। অর্থাৎ তোমার কিছু কিছু ত্রুটি হলেও তুমি কিন্তু পুরোপুরি ঠিক যদি নাও করতে পারো, আমি আশা করছি স্যার ওটা কিন্তু নাম্বার দেওয়া হয়, ঠিক আছে? যে একদম পুরোপুরি দিল্লি মানে পুরো এখানেই একদম এই জায়গাটাই করে, যদি কেউ এই জায়গায় করে, সাপোজ এই জায়গায় করে, এই জায়গায় মানে কাছাকাছি করলেই কিন্তু নাম্বার দেওয়া হয়, ঠিক আছে? যদিও স্যারের এটা মানবিক বিষয়, তাও আমি এটা সিস্টেমে বললাম। তো ফার্স্ট ম্যাপটা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নর্থ লাইন দেবে, দিলে তোমার ম্যাপটা বুঝতে যেমন সুবিধা হবে, এটা ভৌগোলিক ইন্ডিকেটর হিসাবে তোমার এটা কাজ করবে। এবং উপরের অংশে বাম দিকে নাম থাকবে এবং রোল এবং নম্বর থাকবে, ঠিক আছে? ওটা রেজিস্ট্রেশনের রোল নাম্বার অ্যাডমিট কার্ড থেকে দেখে তারপরে তুমি ওগুলোকে ইনপুট করবে ঠিকঠাক করে সিস্টেমে, এবং তুমি সেই মুহূর্তে করতে পারো বা একটু পরে করতে পারো, কিন্তু পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এই কাজটা করে রেখো, ঠিক আছে? এরপরে আমরা যদি ম্যাপে আসি, যেমন এখানে ফার্স্ট আমরা একটা ম্যাপ, অনেকগুলো সেট আমরা ম্যাপে নিয়েছি, কয়েকটা সেট পরপর আমরা এ করে যাব। তো দেখো ফার্স্ট সেটটায় যে যে অংশগুলো আছে, ঠিক আছে, আমি একটু বলে রাখি। যদি নদী, এখানে একটা নদী কয়টা দিয়েছি, আমরা পরের ম্যাপেও কিছু কিছু নদীতে যাব বা কিছু কিছু এতে যাব। তো আমরা 1-2 যেভাবে ম্যাপে থাকবে সিরিয়াল মার্কস, কিভাবে থাকবে, তোমার কোশ্চেনে 1, 2, 3, 4 এভাবে সিরিয়াল মার্কস থাকবে। তো ঠিক সেভাবেই তোমরা ধরো আমার নদী থাকলে যে সবরমতী নদী, তাহলে তুমি সবরমতী নদীটাকে এখানে নাম্বার 1, 1 নাম্বার দিয়ে দাও, এবং এটা 1 নাম্বার দিয়ে তুমি বাম দিকে নিয়ারেস্ট টেনে নেবে, সবসময় নিয়ারেস্ট, ঠিক আছে? নিয়ারেস্ট টেনে নিলে তোমার সুবিধে হবে, ঠিক আছে? এবং তীর চিহ্নটা অনেকেই ভুল দেয়, সব থেকে বড় ভুল করে এভাবে দিয়ে দিয়ে দেবে। আর ওই ধরো দিয়েছে যে ভারতের সর্বাধিক বর্ষণসিক্ত অঞ্চল বা বৃষ্টিপাত মেঘালয় চেরাপুঞ্জি, তো এভাবে দেওয়া হয়েছে। তো তীর চিহ্নটা কোথায় দেয়, অধিকাংশ স্টুডেন্ট এটা ভুল করে, কিভাবে, আর এইখানে তীর চিহ্ন দিয়েছে, এটা কখনোই ভুল করো না। তীর চিহ্নটা দেবে ওইখানে, এটা কিন্তু নয়, ঠিক আছে? তীর চিহ্নটা থাকবে ওইখানে, অর্থাৎ ওইটাকে তুমি নির্দেশ করছো, তুমি এটাকে নয়, এই লেখাটাকে নয়।
একদম এই ভুল অধিকাংশ জনের খাতাতেই পাওয়া যায়, কিন্তু এই ভুল একদম করো না। এই ভুলটা প্রথম হচ্ছে ম্যাপের যে দাগ থেকে তুমি তীর চিহ্ন টানবে, যে দিকটা বা যে অংশটা তুমি ইন্ডিকেট করছো সেই দিকেই কিন্তু তীরের এটা থাকবে। ওকে, এবার দেখো ম্যাপগুলো, আমরা একদম উত্তর দিক থেকে আসছি, নিচ পর্যন্ত আসবো, এবং এইখানে কিছু নির্দেশিকা রয়েছে। নির্দেশিকা এখানে একাধিক নির্দেশিকা আছে, যেহেতু এটা একটি পেজকে আমরা নিয়েছি, কিন্তু সেখানে তোমার এত নির্দেশিকা থাকবে না। ওকে, ফার্স্ট রয়েছে গডিন অস্টিন। দেখো আমরা যখন পর্বত দিয়েছি, এখানে কি ত্রিভুজ মতো দেওয়া হয়েছে না, এটা ত্রিভুজ দেওয়া হয়েছে। তোমরা জানো সর্বোচ্চ শৃঙ্গ যেটি ভারতের, তাই গডিন অস্টিন এটা উপরের অংশে রয়েছে, একদম মাঝে। দেখে ভালো করে দেখবে, এটা মাঝে রয়েছে, একদম পুরোপুরি ভারতের মাথার উপর রয়েছে, ঠিক আছে, গডিন অস্টিন, যেটা K2 বলা হয়। নেক্সট আমরা যদি নিচে আসি, লাদাখ রয়েছে। লাদাখ কি না, ভারতের সর্বোচ্চ মালভূমি। দেখো এখানে লেখাই আছে, ধরো কোশ্চেন এলো যে ভারতের সর্বোচ্চ মালভূমি, তাহলে সর্বোচ্চ তুমি কি করছো, খুঁজছো। তুমি লাদাখ জানো হয়তো ম্যাপ পয়েন্টে, কিন্তু লাদাখ যে সর্বোচ্চ মালভূমি এটা তোমার হয়তো জানা নেই। এটা কিন্তু ম্যাপ পয়েন্টিং যখন প্র্যাকটিস করবে এটা খেয়াল রেখো, এবং এভাবেই প্র্যাকটিস করো যে ভারতের সর্বোচ্চ মালভূমি ব্যাকেটে লাদাখ অবশ্যই লিখে দেবে। হয়তো এলো যে ভারতের সর্বোচ্চ মালভূমি, ওখানে লাদাখটাই লেখনি, ওটা কিন্তু হাফ মার্কস পাবে। ঠিক আছে, স্যার ফুল মার্কস নাও দিতে পারেন। অবশ্যই ব্যাকেটের মধ্যে লাদাখ লিখে দেবে, ঠিক আছে, যেটা উত্তর থাকবে আর যেটা চেয়েছে দুটোই লিখবে ব্যাকেটের মধ্যে। নেক্সট আসছে আমরা শিবালিক পর্বত। এখানে একটা কালো রঙের দাগ দিয়েছে, কিন্তু দাগের উপরে একটু পর্বতের অংশটা একটু দিয়ে দাও, ঠিক আছে। শিবালিক পর্বত হয়ে গেল কমপ্লিট। এবার নেক্সট আসছে আমরা একটি অঞ্চল দিয়েছে না, অনেকটা এরিয়া ব্যাপী একটা অঞ্চল। এটা কি অঞ্চল বলতো, এটা হচ্ছে ধান উৎপাদক অঞ্চল। তাহলে ভারতে যে সমস্ত জায়গায় ধান হয় সেটা এই অঞ্চল দিয়ে হয়তো আমার ম্যাপে করা আছে। তোমরা এটাকে ডট ডট দিতে পারো, কিংবা একটা এভাবে গাছের মতো করে ষষ্ঠের মতো করে তোমরা এই ম্যাপ পয়েন্টিং এ অংশ নির্দেশিকা করতে পারো। এটা নিজের মতো করে, এটা কোনো বাধ্যবাধকতা নেই যে আমি এটাই করব, এটাই সঠিক। যেটা নিজের মতো করে তোমরা একটা নির্দেশিকা দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট আসছে আমরা ভারতের মরুভূমি অঞ্চল। হয়তো মরুভূমি অঞ্চল দিয়েছে, এখানে তোমাকে দিয়ে দেবে যে ভারতের মরুমৃত্তিকা অঞ্চল। মরুভূমির দেয়নি, ভারতের মরুমৃত্তিকা অঞ্চল বা ভারতের মরু উদ্ভিদ অঞ্চল। এখানে কি দিয়েছে, মরুভূমি বা মরুস্থলী দিয়েছে, কিন্তু ওখানেই দেবে তোমাকে ভারতের মরুমৃত্তিকা অঞ্চল, মরু উদ্ভিদ অঞ্চল। তাহলে একই ম্যাপ পয়েন্টিং, কিন্তু তুমি গুলিয়ে ফেলছো হয়তো, কিন্তু না, ওটা গোলানো যাবে না। তাহলে ভারতের মরুভূমি অঞ্চল এভাবে ইন্ডেক্স দেওয়া হয়েছে, এবং এটাকে তুমি চিহ্নিত করেছো, এবং তীর চিহ্নটা অতি অবশ্যই এরকম ভাবে তীর চিহ্ন দাও, ঠিক আছে। অর্থাৎ যে দিকে তুমি তীর চিহ্নটা দিচ্ছ বা যেটাকে নির্দেশ করছো ওই দিকে তীর চিহ্ন থাকবে, যেন লেখার দিকে নয় কিন্তু, ঠিক আছে। নেক্সট জয়সলমীরটাও স্থান করে দেওয়া হয়েছে, যেখানে মরু অঞ্চলের ক্ষেত্রে। এছাড়া সবরমতী নদী নদী আছে। এখানে আরেকটা আমি যুক্ত করে নিচ্ছি, এখানে নর্মদা নদী। এইখানে নর্মদা নদী রয়েছে, নর্মদা নদী আমি তীর চিহ্নটা দিয়ে এভাবে করে, এভাবে দেখো নর্মদা নদী। তাহলে নর্মদা নদী হলো নর্মদা নদী। তারপরে দক্ষিণ দিকে মালাবার উপকূল। দেখো মালাবার উপকূলের অপর নাম কিন্তু কেরল উপকূল, ঠিক আছে। তাহলে এটা হয়তো না দিয়ে বললো কেরল উপকূল, তাহলে কেরল উপকূল মানে হচ্ছে মালাবার উপকূল, তাহলে এটা কিন্তু এখানে মনে রাখতে হবে, হলো। তারপরে এদিকটা যদি আমরা আসি, এদিকটা হচ্ছে কি করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল না দিয়ে এখানে দিয়ে দিল যে ভারতে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তাহলে সেই তো করমণ্ডল উপকূলটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে দুবার বৃষ্টিপাত আমি এখানে লিখে দিলাম যে এটা হচ্ছে করমণ্ডল উপকূল, ঠিক আছে, করমণ্ডল উপকূল। লেখার মধ্যে হয়ে গেল, ঠিক আছে। দেখো ক্লিয়ার করে দিচ্ছি, হলো। তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু, দেখো দক্ষিণতম বিন্দু আর মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু দুটো কিন্তু সেন্সিয়ারলি একটু দেখবে। দেখো মূল ভূখণ্ড বলতে ভারতের এই ত্রিভুজ অংশ, তাহলে এখানেই কিন্তু দক্ষিণতম বিন্দু, ভারতের মূল ভূখণ্ড এটা, তাই এটা হচ্ছে কন্যাকুমারী। দেখো ব্যাকেটে লেখাই আছে এখানে যে ভারতের, দেখো ম্যাপ আমরা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে দেখো, হ্যাঁ দেখো ভালো করে দেখো, এখানে লেখা আছে না যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, এবং ব্যাকেটে কন্যাকুমারী অন্তরীপ কিন্তু লেখা আছে, বা কুমারিকা অন্তরীপ, ঠিক না। তাহলে এভাবে কিন্তু দেখে রাখবে যে ব্যাকেটে অবশ্যই উল্লেখ করে দেবে। তোমাকে কোশ্চেন দেবে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তাহলে তোমাকে ব্যাকেটে চেয়েছে, ওখানে পরীক্ষক কোশ্চেনে চেয়েছে যে ও কন্যাকুমারী লিখে কিনা, তাহলে তুমি মূল ভূখণ্ড দক্ষিণতম বিন্দু লিখে দিয়ে আসবে, কন্যাকুমারিকা অন্তরীপ লিখবে না, এটা কিন্তু করলে হবে না, হাফ মার্কস পাবে। তাহলে ওটা ব্যাকেটের মধ্যে উত্তরটা লিখলে পরে কিন্তু তুমি 1 মার্কস পাবে, ফুল মার্কস পাবে, বুঝতে পেরেছো। দেখো সবাই কিন্তু
পরীক্ষাটাই অ্যাটেন্ড করে ম্যাপে, কিন্তু সবাই 10 পায় না, বা সবাই 100-এ 100ও পায় না, নাম্বার কমে যায়। ওইগুলোকে যদি একটু ভালো করে সেন্সিয়ারলি দেখো তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। হয়েছে? নেক্সট দেখো, হ্যাঁ ওটা হয়ে গেলে ওটা সব ডিস্টার্ব হয়ে যাবে, এটাকে এইখানে ধরে দিলে এইগুলো যে যার জায়গা পজিশন ঠিক থাকবে। এগুলো সব ঠিকঠাক আছে, যে যে জায়গায় ছিল ঠিক আছে তো, সব যে যে জায়গায় ছিল। নেক্সট থেকে শুরু ঘোরাবে একটুখানি বেঁকে গেছে না? হ্যাঁ তা ঠিক আছে। নেক্সট থেকে শুরু হবে। বাইরে কি করে করবে, দিলে এর উপরে এফেক্ট করবে না, মানে এখানে যদি তুমি এরকম করে দাও সব যে যার অন্য ডিসব্যালেন্স হয়ে যাবে, বুঝতে পারছো? এটা বাইরে দিয়ে করবো না? বাইরের দিক থেকে। আচ্ছা, এখানে কোনো টাচ করবো না। হ্যাঁ, এখানে করলে গোটা লেয়ারে ও এদিক ওদিক হয়ে যাবে। নেক্সট। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি একদম আসি, এখানে চিল্কা হ্রদ দেখতেই পাচ্ছ, এখানে এখানে রয়েছে চিল্কা হ্রদ, রেড ইউজ, ঠিক আছে? এখানে চিল্কা হ্রদ, তাহলে চিল্কা হ্রদটা এভাবে করলাম। এটা চিল্কা হ্রদ না দিয়ে কি দিতে পারে বলো তো? বলবে ভারতের বৃহত্তম উপদ্বীপ, ঠিক না? এটা চিল্কা, তাহলে চিল্কা না দিয়ে বললো ভারতের বৃহত্তম উপদ্বীপ, বা লেগুন বললো, উপহ্রদ বা লেগুন, তাহলে চিল্কা কিন্তু এই যে বাঁকটা খায় চিল্কা। আর চিল্কার উপরের অংশ যদি আসি না, আমরা নেক্সট ম্যাপগুলোতে পাবো নদীগুলো, তাও বলে দিচ্ছি যে এটা হচ্ছে মহানদী, ঠিক আছে? এইখানে হচ্ছে মহানদী, এভাবে মনে রাখবে, গঙ্গা মহানদী, ঠিক আছে? এটা হচ্ছে কোন নদী? এটা হচ্ছে মহানদী। উড়িষ্যায় মহানদী আছে না, মহানদীতে হীরাকুদ বাঁধ রয়েছে, ওটা মহানদী। একদম ওই যে বাঁকের কাছে, ওই বাঁকটার কাছে কি চলে আসবে? ওই বাঁকের কাছে চলে আসবে গোদাবরী, হলো? তাহলে এই নদীর কাছে কি হবে না, গোদাবরী হবে, গোদাবরী, হলো? তাহলে মহানদী, গোদাবরী। আবার এইখানে চলে আসবে কোন নদী বলো তো? এখানে চলে আসবে কৃষ্ণা নদী, কৃষ্ণা। তাহলে গোদাবরী হলো, এবারে হচ্ছে কৃষ্ণা নদী, কৃষ্ণা নদী, হলো? আর একদম দক্ষিণে যে বাঁকটার কাছে, এখানে চলে আসবে কাবেরী নদী, কাবেরী। এখানে তাহলে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তাহলে সবগুলো নদীগুলো হয়ে গেল। আর এদিকে তো আমরা করেছিলাম যে সবরমতী কিংবা নর্মদা নদী দেখিয়ে রেখেছিলাম। তো এভাবে রয়েছে বিহারের রাজমহল পাহাড়। দেখো রাজমহল পাহাড় আমার এখানে ম্যাপের পয়েন্টিং করাই আছে, রাজমহল পাহাড়, পাহাড়ের মতো ঢিবি একটা দেওয়া হয়েছে ইন্ডিকেটর হিসাবে। এছাড়া ভারতের সর্বাধিক বর্ষণসিক্ত অঞ্চল হচ্ছে মেঘালয়, ঠিক আছে? মেঘালয়ের চেরাপুঞ্জি, চেরাপুঞ্জির মৌসিম রাম, এটা হচ্ছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত প্রবণ অঞ্চল, অর্থাৎ বর্ষণ সিক্ত অঞ্চল। নেক্সট শিবালিক পর্বত, দেখো শিবালিক পর্বতটা দিয়েছে এখানে কালো রঙের ইয়েতে, তাহলে এখানে একটু উপরে তোমরা পর্বতের সিংহগুলোকে করে দিলেই কিন্তু আমরা শিবালিক পর্বত পুরোটাই হয়ে যাবে। তাহলে উত্তর পূর্ব ভারতে অবশ্যই শিবালিক পর্বতের অংশটা রয়েছে, তাহলে শিবালিক পর্বত হচ্ছে এভাবে রয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো, এখানে উত্তর পূর্ব ভারতের একটি তৈল রাসায়নিক শিল্প কেন্দ্র বঙ্গাইগাঁও, ঠিক আছে? বঙ্গাইগাঁও তৈল রাসায়নিক শিল্প কেন্দ্র বলেছে যেহেতু, তাই একটা শিল্পের মতো করে ইন্ডিকেটর দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? শিল্প কেন্দ্র ইন্ডিকেটর হিসাবে দেওয়া হয়েছে যে উত্তর পূর্ব ভারতের একটি তৈল রাসায়নিক শিল্প কেন্দ্র, আর বঙ্গাইগাঁও দেওয়া হয়েছে। এছাড়া যদি বলে পূর্ব ভারতের একটি পেট্রোলিয়াম শিল্প কেন্দ্র, তাহলে আমরা হলদিয়া করতে পারি, আমাদের এখানে রয়েছে হলদিয়া, ঠিক আছে? পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়া রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা শিল্প পেট্রোলিয়াম শিল্প কেন্দ্র, এটা হচ্ছে হলদিয়া, হলো? তাহলে এইভাবে করলে কিন্তু ম্যাপগুলো কিন্তু করা যাবে, এবং প্র্যাকটিস করতে হবে, শুধু দেখে দেখে করে ফেললাম তা কিন্তু নয়, প্র্যাকটিসই শেষ কথা বলবে তোমার। দেখো নেক্সট এটা আসছে, তাও একটু বলে দিই এখানে, যে একদম যদি বলে যে ভারতের মূল ভূখণ্ড না বলে দক্ষিণতম বিন্দু, দক্ষিণতম বিন্দু মানে ভারতের শেষ বিন্দু, একদম শেষ প্রান্তে রয়েছে, সেটা কিন্তু মূল ভূখণ্ড বলেনি। দক্ষিণতম বিন্দু মানে এইখানে রয়েছে, কোথায় বলতো? এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একদম শেষ প্রান্তে ইন্দিরা পয়েন্ট, মনে রাখবে পয়েন্ট মানে হচ্ছে শেষ বিন্দু, ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে? একদম শেষ প্রান্তে কিন্তু পয়েন্ট রয়েছে, ইন্দিরা পয়েন্ট হচ্ছে দক্ষিণতম বিন্দু। এবার এই ম্যাপটা কমপ্লিট হলে নেক্সট ম্যাপটায় যাচ্ছি, ভালো করে দেখো কিন্তু। দেখো নেক্সট এটা চলে এসেছি আমরা, দেখো এখানে কি রয়েছে না, এখানে রয়েছে
ভারতের একটি লবণাক্ত হ্রদ রয়েছে, ঠিক না? লবণাক্ত হ্রদ রয়েছে বা লবণ হ্রদ হিসাবে রয়েছে। আমরা এটাকে প্যাংগং বলতে পারি, যে প্যাংগং হচ্ছে উচ্চতম লবণাক্ত হ্রদ, প্যাংগং। তাহলে ব্যাকটা প্যাংগং লিখলেই হবে। নেক্সট কাশ্মীর উপত্যকা রয়েছে, কাশ্মীর উপত্যকা হিসাবে তাই অঞ্চলটাকে ইন্ডিকেটর করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে কাশ্মীর উপত্যকা। ঠিক আছে, যে বুঝতেই পারছো এটা হচ্ছে কাশ্মীর উপত্যকা রয়েছে, আমি ইন্ডিকেটর গুলো বলেই দিচ্ছি, দিলে আরো ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কাশ্মীর উপত্যকা একদম উচ্চ অংশে রয়েছে হলো। তারপরে কি রয়েছে না, ভারতের লুনি নদী। লুনি নদী এখানে লেখাই আছে, দেখো ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী। তাহলে অন্তর্বাহিনী নদী তোমরা জানো যে একটা দেশে উৎপন্ন হয় সেই দেশেই থেকে যাবে, ওটাই অন্তর্বাহিনী নদী। তাহলে ওটা হচ্ছে লুনি নদী, অন্তর্বাহিনী নদী। এই ম্যাপটাই কিন্তু মানে প্রতিটা এবিটি টেস্ট পেপার কিংবা পর্ষদের প্রায় প্রায় এতে লুনি নদী দিয়েছে। নেক্সট বলেছে কচ্ছের রণ। দেখো ভালো করে, কচ্ছের রণ হচ্ছে এই মাঝের অংশটা, এই যে অংশটা কচ্ছের রণ। ঠিক আছে, এটা কচ্ছের রণ। আর যদি আমরা এখানে চলে আসি না, এটা কচ্ছ উপসাগর, এটা হচ্ছে কচ্ছ উপসাগর। ঠিক আছে, এটা আমরা যদি করি তাহলে এটা হচ্ছে কচ্ছ কচ্ছ উপসাগর। ঠিক আছে, উপসাগর, মাঝে দুটো ফাঁকের মাঝে গুজরাটের অংশ কচ্ছ উপসাগর, কিন্তু ওটা কিন্তু কচ্ছের রণ। যদি বলে ভারতের একটা ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, বা বললো ভারতের ম্যানচেস্টার, তাহলে আমেদাবাদ। তাহলে আমেদাবাদ হচ্ছে এখানে গুজরাটের এই যে মাথার উপর দেখতেই পাচ্ছ, এখানে আমেদাবাদ দেওয়া হয়েছে, ঠিক না? যখন ম্যাপটা ক্লাসটা দেখবে ভালো করে, ক্লাসটা ফলো করবে, দেখবে সবগুলোই আমরা প্রায় বলে দিচ্ছি। এবারে বিন্ধ্য পর্বত রয়েছে এখানে, বিন্ধ্য পর্বত, যদিও আরাবল্লী পরীক্ষায় চলে এসেছিল আগের অংশটা, তাই আরাবল্লীটা এখানে নেই। যাই হোক, এখানে এর উপরেটা আরাবল্লী, মনে রাখবে আরাবল্লী, বিন্ধ্য এবং সাতপুরা। সাতপুরাটা হচ্ছে তার নিচের অংশটা, এটা হচ্ছে সাতপুরা পর্বত। এভাবে পেন্সিলটাকে এভাবে নেবে, এভাবে স্পেস দিবে এবং তার উপরের অংশে এভাবে করে দিলে এটা হয়ে গেল পর্বতের ইন্ডিকেটর। তাহলে এখানে কি লিখবে না, এখানে লিখবে সাতপুরা পর্বত হলো। তাহলে এভাবে তীরচিহ্নটা দেবে, এখানে সাতপুরা পর্বত, সাতপুরা পর্বত হলো। এরপরে দেখো মহারাষ্ট্র রয়েছে, মহারাষ্ট্র মানে এখানে তো রয়েছে মুম্বাই বন্দর রয়েছে, তাহলে এখানে কিন্তু মুম্বাই বন্দর রয়েছে। নেক্সট ভারতের চিরহরিৎ অরণ্য, চিরহরিৎ অরণ্য মানে চিরকাল সবুজ থাকে, অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম যে উপকূল ভাগ, ওটা চিরহরিৎ অরণ্যে রয়েছে, মানে সবুজ অরণ্য। তাহলে এই যে একদম পশ্চিমঘাট পর্বত, তার পশ্চিম দিকটা কিন্তু করা হয়েছে এখানে চিরহরিৎ অরণ্য। ঠিক আছে, পূর্ব দিক নয়, কিন্তু পশ্চিম দিকে করা হয়েছে না, পুরোটাই একটা ইন্ডিকেটর দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখানে এই ইন্ডিকেটর দেওয়া হয়েছে, তুমি যে কোনো একটা ইন্ডিকেটর নিজের মতো করে ব্যবহার করো। গাছ বললে গাছের মতো করে একটু দিয়ে দাও, এভাবে গাছের এরকম ভাবে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা সূচকে তুমি যেখানে এটা দিচ্ছ, আর সেটা কিন্তু অবশ্যই তোমার সূচকে কিন্তু সেই অংশটা থাকবে। ঠিক আছে, তাহলে এখানে যা ইন্ডিকেটর দিবে তোমার যে লিজেন্ড বা সূচক, সেই সূচকে সেটা থাকবে। তবে কিন্তু দুটো কি তিনটে এরিয়া বা অঞ্চল দেবে, ধরো মৃত্তিকা অঞ্চল দিল, উদ্ভিদ অঞ্চল দিল, মরু অঞ্চল দিল, এখানে একাধিক ম্যাপ দেওয়া হয়েছে, এখানে একাধিক দেওয়া দরকার নেই তোমার, কারণ তুমি তো অলরেডি সেগুলো করে দিচ্ছ। ঠিক না, যেগুলো অঞ্চল হয়তো তিনটে কি চারটা দেবে, 10টার মধ্যে খুব জোর তিনটে দিবে হয় অঞ্চল, এর বেশি দেবে না। তিনটে তোমরা ম্যাপের মধ্যে বক্স করো, উপরে সূচক লিখবে বা নির্দেশিকা লিখবে, এবং তারপরে বক্স করে করে বক্সগুলোতে যে যে ইন্ডিকেটর ব্যবহার করবে সেগুলো অবশ্যই এখানে লিখবে। ক্লিয়ার? দেখো এখানে আমি আগের এটাই বলেছিলাম যে ভারতের দুবার বৃষ্টিপাত পাবন অঞ্চল, এখানে কতগুলো ভাবে লেখা হয়েছে দেখো, যে ভারতের একটি শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তারপরে বলেছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রাপ্ত বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তারপরে বলেছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে একাধিক প্রশ্ন থাকুক না কেন, কোন উপকূল হবে, এটা হচ্ছে করমণ্ডল উপকূল, মা তামিলনাড়ু উপকূল। ঠিক আছে, তাহলে ওটাই কিন্তু সবগুলোর উত্তরে একটাই রয়েছে, করমণ্ডল উপকূল, সেটাই হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাত অঞ্চল। এবার চলে আসো ভেম্বানাদ কয়াল, মানে কোথায় বলো তো, কয়ালটা হচ্ছে মালাবার উপকূল বা কেরল উপকূল, ওখানে রয়েছে ভেম্বানাদ, দেখতেই পাচ্ছ ভেম্বানাদ, ঠিক না? ওই ভেম্বানাদটাই হচ্ছে ভারতের কয়াল। এছাড়া যদি বলে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপটা কি গঠিত দ্বীপ বলতো, লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল গঠিত দ্বীপ। তাহলে ওটা লাক্ষাদ্বীপ হচ্ছে এই দিকটায়, বাম দিকে এই যে অংশটাই দেখতে পাচ্ছ, এটা ভারতের অন্যতম অংশ, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ, এটা কিন্তু প্রবাল গঠিত দ্বীপ। যদি বলে আগ্নেয় দ্বীপ, তখন কিন্তু হবে আন্দামান নিকোবর দ্বীপ, এটা আগ্নেয় দ্বীপ, আর প্রবাল দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপ। ওকে, নেক্সট দেখো কৃষ্ণা নদী, আমি বলেছিলাম এক্ষুনি যে মহানদী, দেখো মহানদী দেওয়া হয়েছে এখানে, চিল্কার উপরটা মহানদী না। সবগুলো ম্যাপের মধ্যে অনেকগুলো ম্যাপ আছে, ঠিক আছে, সবগুলো ম্যাপ যদি তোমরা ভালোভাবে দেখো, একটা না একটা ম্যাপ থেকে কিন্তু কোনোভাবে মিস যাবে না। ওই ম্যাপগুলো যদি ক্লিয়ারলি ভাবে করো, সবগুলো কিন্তু পরীক্ষায় পেতে পারো। দেখো এরপরে কৃষ্ণা নদী রয়েছে, আর কৃষ্ণার উপরে মাঝে রয়েছে না গোদাবরী আর কৃষ্ণা, ওই দুটোর মাঝে রয়েছে কোলেরু হ্রদ, আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, কোন হ্রদ?
কোলেরু হ্রদ, কোলেরু, কোলেরু, কোলেরু হ্রদ, বুঝতে পেরেছো? এরপরে রয়েছে আমাদের মহানদী, উড়িষ্যা হয়ে গেল। এবার ছোটনাগপুর মালভূমি যদি বলে, ছোটনাগপুর মালভূমি তো জানো যে খনিজ সমৃদ্ধ অঞ্চল বা ভারতের খনিজ ভান্ডার বলা হয়, খনিজ ভান্ডার। তাহলে এটা ছোটনাগ মালভূমি হচ্ছে এটাই। এটা যে ইন্ডিকেটরস রয়েছে তোমরা এমনি নর্মালি ইন্ডিকেটরস দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, এখানে সেই ইন্ডিকেটরসটা ব্যবহার করে দাও। হয়ে গেল ছোটনাগ মালভূমি অঞ্চল। তীরচিহ্নটা এভাবেই কিন্তু দেবে, দিলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হলো। এরপরে রয়েছে ভারতের গম উৎপাদক। দেখো ভারতের উত্তরপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি গম হয়, ইউপি। আর হেক্টরপ্রতি গম বললে এটা তো পাঞ্জাব আছে, ঠিক আছে। তাহলে উত্তরপ্রদেশটাকে আমরা এই গম উৎপাদক অঞ্চলে ইন্ডিকেটরে ভাগ করেছি। তোমরা যদি অন্য ইন্ডিকেটর দিবে ডট ডট দেবে, কোনো দিতে পারো ডট ডট, কোনো অসুবিধা নেই। তাহলে উত্তরপ্রদেশে যে অঞ্চলটা কিন্তু গম উৎপাদক অঞ্চল। দেখো দেখতেই পাচ্ছ যে উত্তর ভারতে গম উৎপাদক অঞ্চল এটি রয়েছে। তারপরে গুরগাঁও রয়েছে। গুরগাঁওটা কি বলতো না, ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটা হচ্ছে গুরগাঁও। ব্যাকেটে লিখেই দিয়েছি গুরগাঁও, লেখাই আছে যে গুরগাঁও হচ্ছে ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। এবং দেখো এখানে যে ম্যাপ পয়েন্টিং এত ডিজাইন করা আছে, তোমরা এত ডিজাইন করতে যাও না, আমি তো তোমাদের শিখিয়ে দিয়েছি ঠিক এভাবে করে একটা নতুন স্টাইলে এভাবে এন লিখে দেবে, ওটাই নট লাইন বুঝে যাবে, ঠিক আছে। দেখো নেক্সট হয়ে গেল সবগুলো। আর এখানে দেখো দুটো জিনিস আছে, এখানে মনে রাখবে এই যে অংশটা না, এই অংশটা হচ্ছে মান্নান, ঠিক আছে, আর উপরটা হচ্ছে পক প্রণালী। তাহলে হলো এটা কি না, এটা হচ্ছে পক প্রণালী, ঠিক আছে, পক প্রণালী হলো। আর এটা হচ্ছে মান্নান উপসাগর, মান্নান। তাহলে এটা হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে, দেখে নাও, মান্নান উপসাগর, মান্নান উপসাগর, ঠিক আছে। একটু নিচের দিকে হলেও অসুবিধা হবে না, বুঝতে সুবিধা হবে, আমি বলেই দিচ্ছিলাম তো যে এটা হচ্ছে মান্নান উপসাগর এইটা, আর উপরের দিকটা হচ্ছে প্রক প্রণালী, ঠিক আছে। দেখলেই কিন্তু আমি ম্যাপ পয়েন্টিং দুটোই করে দিলাম। নিচেরটা হবে মান্নান, উপরটা হচ্ছে প্রক প্রণালী, হয়ে গেল। আর এখানে তো কচ্ছ বলেছি, এটা কচ্ছের রন বলেছি। দেখো লোকটাক হ্রদ, লোকটাক কোথায় অবস্থিত, মণিপুর রাজ্যে। ওই যে লোকটাক হ্রদ, একটু হ্রদ দিয়ে দাও, দিয়ে ওখানে একটু জলের সাইন তো তোমরা জানো সবাই, তো জলে দিয়ে দাও দেখো, এবং তীরচিহ্নটা ওই দিকে দিয়ে দাও। এখানে হচ্ছে লোকটাক হ্রদ রয়েছে, দেখতেই পাচ্ছ লোকটাক হ্রদ রয়েছে। এছাড়া ভারতের সুন্দরবন, অনেকেই সুন্দরবনটাকে ভুল করে ফেলে, ওটা বাংলাদেশ বর্ডারেও চলে যায়। হ্যাঁ সুন্দরবন মানে ওখানে ম্যানগ্রোভ অরণ্য আছে, ঠিক আছে, কিন্তু তোমাকে তো ভারতের ম্যাপ পয়েন্টিং করতে বলেছে, তোমাকে বাংলাদেশ করতে বলেনি। ভালো করে দেখো, আন্তর্জাতিক সীমানা পেরিয়ে কিন্তু ডান দিকে যেও না, ঠিক আছে। ওই ভারত বাংলাদেশ বর্ডারে যাবে না, তার আগে রেখে দেবে, মানে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলটাকে কিন্তু করবে, ওই বাংলাদেশ সুন্দরবনে আবার করে দিও না, ভুল হয়ে যাবে। তাহলে ম্যানগ্রোভ অরণ্য বলছে মানে পুরোটাকে কালো করে দাও, ওটা ম্যানগ্রোভ অরণ্য হয়ে যাবে, ওটা হচ্ছে ব্যাকেটে সুন্দরবন লেখাই আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা আমরা সবগুলোই কমপ্লিট করলাম। হ্যাঁ গারো পাহাড়, গারো পাহাড় কোথায় রয়েছে বলো তো, মেঘালয়ের গারো পাহাড়, ঠিক না, মেঘালয়ের গারো পাহাড়, এটা হয়ে গেল। তাহলে সবগুলোই আমরা কভার করলাম। হ্যাঁ নেক্সট দেখো, নেক্সট ম্যাপটাই যাচ্ছে। দেখো নেক্সট ম্যাপটাই রয়েছে আরো একাধিক, আমরা ম্যাপে নতুন নতুন ম্যাপটাই এসছে। এখানে কি রয়েছে, ডাল হ্রদ, এখানে ডাল দেখতে পাচ্ছ না, ডাল হ্রদ। ওই ডাল হ্রদের নিচে রয়েছে উলার হ্রদ, ডাল এবং উলার উপরটা একদম, এইখানে রয়েছে কি উলার, তাহলে এটা লিখে দিলাম আমি যে উলার, 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 তীরচিহ্নটা এদিকে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে চা বাগিচা অঞ্চল, যদি বলে চা উৎপাদক অঞ্চল, যদি বললো ভারতের চা উৎপাদক অঞ্চল, তাহলে ভারতের চা উৎপাদক বেশি করে দার্জিলিং এ হয় বা অসম অববাহিকায় হবে, কিন্তু আমাদের এখানে কিন্তু একটু একটু করে চা হবে কোথায় না, উত্তর ভারতের চা বাগিচা, যেটা চামলি বা নৈনিতাল, চাম্পাওয়াত, এগুলোতে হয়। তাহলে তুমি ওই অংশটাই কিন্তু একই ইন্ডিকেটর ব্যবহার করে কিন্তু চা উৎপাদক অঞ্চলগুলো করে দাও, হলো। তাহলে এইটা অংশ করে আমরা দার্জিলিং এর অংশে এসে আমরা চা উৎপাদক অঞ্চলগুলো এলাম, একই চা উৎপাদক অঞ্চল হয়ে গেল। এরপরে ভারতের একটি তুলোরসন, আমরা বলেছিলাম ম্যাপ পয়েন্টে তুলোরসন শিল্পকেন্দ্র বলতে ভারতের পুরো ভারতে যদি বলে তাহলে হলদিয়া, তাহলে হলদিয়াকে এখানে ম্যাপ পয়েন্টে চিহ্ন এনে দেওয়া হয়েছে। এরপরে ভারতের একটি প্রস্তাবিত শিল্পকেন্দ্র বিশাখাপত্তনম, ধরা বললো যে ভারতের একমাত্র সমুদ্র উপকূলে অবস্থিত লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নামটা, ওটা হচ্ছে একটি মাত্র শিল্প, এটা হচ্ছে বিশাখাপত্তনম। না হলে লৌহ আয়রন ইন্ডাস্ট্রি মানে হচ্ছে নদীর কাছে গড়ে উঠবে, কিন্তু একমাত্র একটা আয়রন ইন্ডাস্ট্রি, এটা বিশাখাপত্তনম শিল্প, ওটা কিন্তু সমুদ্র উপকূলে অবস্থিত এবং স্বাভাবিক প্রত্যাশযুক্ত একটি বন্দর, যদিও ওটা হচ্ছে বিশাখাপত্তনম। নেক্সট দেখো, ওটা মান্নান উপসাগর, এক্ষুনি আমরা করেছি নিচের দিকটা ক্লাসের মানে একটু আগে, যে মান্নান উপসাগর দেওয়াই রয়েছে, সবগুলোই প্রায় কমন আসবেই আসবে। ওপরটা পক প্রণালী হচ্ছে ভারতের কফি উৎপাদক অঞ্চল, কফি বলতে কর্ণাটক, দক্ষিণ ভারতে জানো কফি রাজধানী বলা হয় কর্ণাটকের, তোমার কর্ণাটক চিকমাগালু হচ্ছে কফি গবেষণা কেন্দ্র, এবং কোদাগু জেলা হচ্ছে কফি উৎপাদক জেলা, সর্বাধিক
কফি উৎপাদক জেলা হচ্ছে কোদাগু জেলা কর্ণাটকের। তো এখানে কফির কোনো নিজের নিজের মতো করে ইন্ডিকেটর দাও, দিয়ে তোমরা কফি উৎপাদক অঞ্চলটাকে পুরোপুরি ম্যাপ পয়েন্টটিকে ভালোভাবে করো এবং একটু লিখে দাও ভালো করে যে কফি উৎপাদক অঞ্চল। ওখানে ম্যাপ পয়েন্টিং লিখলে এখানেও কিন্তু লিখে দেবে যে এরিয়াটি কফি উৎপাদক অঞ্চল, ঠিক আছে। আমি এখানেও কিন্তু সেম ইন্ডিকেটর ব্যবহার করে দিলাম। ওকে, নেক্সট দেখো ভারতের প্রধান প্রবেশদ্বার, প্রবেশদ্বার বলেছে মানে মুম্বাই। তোমরা তো অনেকে সবাই জানে মুম্বাই, সবাই জানে, কিন্তু ওটা যে ভারতের প্রবেশদ্বার ওটা জানে না। তাহলে ভারতের প্রবেশদ্বার লিখবে, ও ব্যাকেটে উত্তরটা মুম্বাই ওটাও ব্যাকেটে লিখে দেবে, ঠিক আছে। যেটা বারবার ধরে যে কথাগুলো বলছি যে 2 থেকে 10টা কোশ্চেনের মধ্যে 3 থেকে 4টি কোশ্চেন কিন্তু তোমাকে কোশ্চেন চাওয়া হয়েছে ওই ম্যাপের মধ্যে। অবশ্যই কোশ্চেনের উত্তরগুলো ব্যাকেটের মধ্যে লিখে দিও, তবে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। কচ্ছের রন একটি উপসাগরীয় বন্দর মানে কান্দালা, কান্দালা না বলে এখানে বললো শুল্কমুক্ত বন্দর, তাহলে এখানে ব্যাকেটে আমি লিখে দিলাম যে এখানে শুল্কমুক্ত বন্দর, ঠিক আছে। তাহলে শুল্কমুক্ত বন্দর, ওকে। তাহলে শুল্কমুক্ত বন্দর হচ্ছে গুজরাটের কান্দালা, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কান্দালা শুল্কমুক্ত বন্দর। হয়ে গেল। ভারতের একটি রেল ইঞ্জিন, এটি কোথায় রয়েছে? বারাণসীতে রয়েছে। বারাণসীতে ডিজেল চালিত রেল ইঞ্জিন, ডিজেল চালিত রেল ইঞ্জিন হচ্ছে বারাণসীতে রয়েছে। হলো। ভারতের একটি বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর মানে দিল্লি। দেখো দিল্লি না অনেকে এদিক সেদিক করে ফেলে, কিভাবে মনে রাখবে? ওই যে নেপালের যে বর্ডারের যে মাঝে, আমি এটা লাইনটা টেনে দিচ্ছি কিন্তু লাইনটা অ্যাকচুয়ালি এভাবে মনে কল্পনা করবে। কিভাবে কল্পনা করবে? ওইভাবে আনবে নিচের দিকটায়, ঠিক আছে, ওইভাবে এই লাইনটা মেলাবে। এইখানে যে জয়েনিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট, ওটা হচ্ছে দিল্লি। কখনো ভুল হবে না। ওই যে উপর থেকে টানবে এখান থেকে, এটা আবার তোমরা পরীক্ষার মানে ম্যাপের উপরে আবার টানবে না, কল্পনার মাধ্যমে টানবে, ঠিক আছে, বা পেন্সিলে হালকা টানতে পারো, টানা দরকার নেই। উপর থেকে টানবে আবার নেপাল থেকে টানবে, যেখানে জয়েনিং পয়েন্ট, ওই জয়েনিং পয়েন্টটা হচ্ছে দিল্লি। আমি মুছে দিচ্ছি, করে দিচ্ছি, কিন্তু ওটা হচ্ছে দিল্লি, ঠিক আছে। নেক্সট দেখো তারপরে কি রয়েছে? কাংড়া উপত্যকা রয়েছে, ডাল হ্রদ রয়েছে, ঠিক না। ভারতের আর সবগুলোই তো হলো। কৃষ্ণ মৃত্তিকা, ধরো কৃষ্ণ মৃত্তিকা বললো, কিন্তু কৃষ্ণ মৃত্তিকা কি চাষ উপযোগী? কার্পাস চাষ, মানে কার্পাস তুলো চাষের উপযোগী। তাহলে তোমাকে এখানে বলেছে যে ভারতের একটি তুলো উৎপাদক অঞ্চল। তুমি আবার লাল মাটি খুঁজে যাবে না, কৃষ্ণ মাটি খুঁজতে গেলে তাহলে কৃষ্ণ মাটি হচ্ছে এইটা। তাহলে এখানে আমি লিখে দিলাম অবলিক দিয়ে, যেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ঠিক না। এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এখানে আর কৃষ্ণ মৃত্তিকা লেখা আছে, এখানে কার্পাস উৎপাদক অঞ্চল, কার্পাস উৎপাদক অঞ্চল হয়েছে, উৎপাদক অঞ্চল হলো। তাহলে কার্পাস উৎপাদক অঞ্চল হচ্ছে এই কৃষ্ণ মৃত্তিকা, মানে এটাই কার্পাস চাষ হয়, ঠিক আছে। ব্যাসল্ট শিলাতে কৃষ্ণ মাটির সৃষ্টি হয়, হলো। আচ্ছা, সবগুলোই আমরা কভার করলাম। মরু উদ্ভিদ অঞ্চল, দেখো আগেরটাই বলেছিলাম যে মরু অঞ্চল বা মরুস্থলীয় অঞ্চল মানে মরু উদ্ভিদ অঞ্চল হচ্ছে সেই মরুভূমিতেই তো হয়, ঠিক আছে। ক্যাকটাস, বাবলা, ফণিমনসা, এগুলো কিন্তু মরু অঞ্চলেই হয়। তাহলে মরু উদ্ভিদ অঞ্চল বলেছে মানে সেই মরুস্থলীয় অঞ্চলই হবে, হলো। দেখো নেক্সট আমরা চলে যাব, এটা আমরা সবগুলোই কভার করলাম। আসলে ম্যাপ তো তোমরা পিডিএফ পাচ্ছ, সেখান থেকে আরো ভালোভাবে তোমরা দেখে নিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট আমরা এসছি ভারতের মরু মৃত্তিকা অঞ্চল, যেটা অনেকটা ভাবে দেওয়া হয়েছে, এখানে অনেকগুলো অংশ উল্লেখ করে দেওয়া হয়েছে। এটা ভারতের ম্যানচেস্টার, এটাও বলেছিলাম, কিন্তু এটা আহমেদাবাদ একদম উপরের দিকে চলে যাবে, আহমেদাবাদ, যেটা ভারতের ম্যানচেস্টার বলা হয়েছে। এছাড়া কি রয়েছে না, পশ্চিমঘাট পর্বত, আমরা আগের অংশে করেছিলাম যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, এটা চিরহরিত অঞ্চল, আর এখানে দিয়েছি আমরা পশ্চিমঘাট পর্বতটাকেই দিয়ে দেওয়া হয়েছে। দেখো আমরা নদীগুলো করেছিলাম, এখানেও নদী রয়েছে, একটা কাবেরী নদী রয়েছে। এছাড়া কি রয়েছে বলতো, ভারতের একটি দক্ষিণ ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, এটা হচ্ছে তোমার হচ্ছে কালামাসারি, এটা কিন্তু ভালো করে দেখবে। তারপরে কি রয়েছে না, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র জামশেদপুর, যেটা টিস্কো, ঠিক আছে। টিস্কো যেটা সুবর্ণরেখা এবং খড়গাই নদীর সংযোগস্থলে রয়েছে, টিস্কো যেটা জামশেদজি টাটার প্রতিস্থাপন করেছিলেন, তো সেটা হচ্ছে ঝাড়খণ্ডে রয়েছে, ভালো করে দেখবে এটা, হলো। আচ্ছা, কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র পুসা, এটা দিল্লি মানে উত্তরপ্রদেশে রয়েছে পুসা, তো সেই উত্তরের অংশটা দিল্লি থেকে অনেকটা উপরের দিকে রয়েছে, এই কারণে দেওয়া হয়েছে। যদি বলে পার্বত্য উদ্ভিদ অঞ্চল, দেখো পার্বত্য এলাকায় তো পার্বত্য উদ্ভিদ থাকবে, পাইন, ফার, বার্চ, এগুলো তো থাকবে। তো সেই উদ্ভিদ অঞ্চলটা নির্দেশ করতে গেলে কিভাবে আমরা দিয়েছি, ওটা একটা ওয়ান সাইড বরাবর রয়েছে তো রোটা, ওটা দেখো বিপরীত সাইড বরাবর রোটা দেওয়া হয়েছে, সেম ভাববে না কিন্তু ওটা। তাও আমি আর একটা ইন্ডিকেটর দিয়ে আমি ক্লিয়ার করে দিলাম, ওটা কিন্তু
কোন উদ্ভিদ অঞ্চল? এটা পার্বত্য উদ্ভিদ অঞ্চল, মানে পার্বত্য উদ্ভিদ বলতে আমরা এইভাবেই দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পার্বত্য উদ্ভিদ অঞ্চল রয়েছে। আচ্ছা, মরুভূমিকে ডট 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 দিয়ে দিলাম, একটু ডট ডট দিয়ে দিলাম, তাহলে এখানেও আমরা ডট ডট দিয়ে দিলাম, হলো? এভাবে নির্দেশিকায় 3 থেকে 4টি অঞ্চল অবশ্যই বক্স করে লিখে, নির্দেশিকা লিখে অবশ্যই ম্যাপগুলো লিখে দেবে, তবে কিন্তু ক্লিয়ার থাকবে। এছাড়া ভারতের পাট শিল্পাঞ্চল যেটা রয়েছে, এটা কিন্তু পাট উৎপাদিত হয় এই অংশটাই, হলো? এছাড়া ভারতের পার্বত্য উদ্ভিদ অঞ্চল এখানে কিছুটা থেকে গেছে যদিও, তাহলে এখানে আমরা ম্যাপ পয়েন্টিং অংশে চিহ্নিত করলাম। কোলেরু হ্রদ, এটা আমরা আগেও অংশে করে দিয়েছিলাম, তাও এখানে রয়েছে কোলেরু হ্রদ, এটা উপরের দিকে রয়েছে কৃষ্ণা নদী আর নিচেটা রয়েছে গোদাবরী নদী, ঠিক আছে? এই দুটো নদীর মাঝে রয়েছে কি না কোলেরু হ্রদ রয়েছে। আচ্ছা, ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র যেটা মহারাষ্ট্রের নাগপুরে রয়েছে, এটাও কিন্তু কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর, দেখতেই পাচ্ছ। কাবেরী নদী আমরা আগেরটা অংশে করেছিলাম, তাও দেখছি কাবেরী নদী রয়েছে, হলো? অনেকগুলোই আমরা ম্যাপ এখানে কভার করলাম। জামনগর রয়েছে গুজরাটে, জামনগর, এখানে তীর চিহ্নটা দেবে, ঠিক আছে? তীর চিহ্নটা দেবে, তাহলে জামনগর হয়ে যাবে। জামনগর কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? নেক্সট আমরা যাচ্ছি ম্যাপে। দেখো নেক্সট রয়েছে যে ভারতের আখ উৎপাদক অঞ্চল, ঠিক আছে? যদি বলে আখ চাষ বা আখ উৎপাদক অঞ্চল বলা মানে 2 থেকে 3টি ম্যাপ থাকবে অঞ্চল, মৃত্তিকা অঞ্চল দিক, সে গম উৎপাদক দিক, ধান উৎপাদক দিক, আখ উৎপাদক দিক, যাই হোক অঞ্চল থাকবে। তাহলে কৃষিকাজ থেকে একটা ম্যাপ পয়েন্টিং তোমরা পাচ্ছই, মৃত্তিকা থেকে একটা ম্যাপ পয়েন্টিং পাবেই, ঠিক আছে? এইভাবে দুটো অঞ্চল দেখে রাখবে, কৃষিকাজ একটা মৃত্তিকা, আর একটা মরু অঞ্চল হিসাবে বা উদ্ভিদ অঞ্চল হিসাবে, এরকম একটা 3টাখানি অঞ্চল কিন্তু তোমরা একটা পাবে, ঠিক আছে? তাহলে ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কল, এটা দেখতে পাচ্ছ ইন্দিরা কল, একদম উত্তরের প্রান্তে রয়েছে ইন্দিরা কল। ভারতের শুষ্ক মরুভূমি সম্বর হ্রদ, ঠিক আছে? সম্বর হ্রদ, এখানে রয়েছে সম্বর হ্রদ দিয়েছি আমরা। এছাড়া তোমার রয়েছে সাতপুরা পর্বত, এটাও আমরা দিয়েছি, সাতপুরা পর্বত। তাপ্তি নদী দিয়েছি, এটা যে গ্রস্তপতর মধ্যে প্রবাহিত নদী তাপ্তি নদী, ঠিক আছে? তাপ্তি নদী ভালো করে দেখবে। তারপরে কি দিয়েছি আমরা? বৃষ্টির ছায়া অঞ্চল, অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালটা ছিল বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, চিরহরিত উদ্ভিদ সৃষ্টি হয়েছে, কিন্তু পূর্ব ঢালে তো বৃষ্টি হয় না, তাই বৃষ্টির ছায়া অঞ্চল এটা আমরা চিন্তা করেছি যে পূর্ব ঢালটা, অর্থাৎ পূর্ব দিকটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। এছাড়া কি রয়েছে? আমরা দক্ষিণ ভারতের 2টি বস্ত্র শিল্প কেন্দ্র, যেটা তোমার হচ্ছে তিবান্দাম বা তোমার হচ্ছে তিরুনাভেলি, এটা রয়েছে। এছাড়া রয়েছে আমাদের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রৌরকেল্লা রয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে পূর্ব ভারতের একটি মহানগর কলকাতা হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অতি বিরল বসতিযুক্ত অঞ্চল হিসাবে, অতি বিরল মানে বিশেষ করে অতি বিরল তো বসতিযুক্ত অঞ্চল জানো সিকিম, তো সিকিম অংশে এটা কিন্তু আমরা চিহ্নিত করেছি, ঠিক আছে? আমরা সবগুলোই এখানে আনার চেষ্টা হয়েছে, হলো? নেক্সট আমরা ম্যাপে যাচ্ছি। নেক্সট দেখো, এটা হচ্ছে কি না ভারতে 2টি বস্ত্র শিল্প কেন্দ্র রয়েছে এবং জাসকার পর্বত রয়েছে, দেখো কাশ্মীর, জম্মু কাশ্মীর জাসকার পর্বত রয়েছে। এছাড়া কাথিয়াবাড় উপদ্বীপ, এটা কিন্তু কাথিয়াবাড় উপদ্বীপ, ভালো করে দেখো, এতক্ষণ এখানে একটা এই বাঁকের কাছে সব গন্ডগোল হয়। উপরটা কচ্ছ, নিচেটা কচ্ছ উপসাগর, দেখতেই পাচ্ছ কচ্ছ উপসাগরকে দেওয়া হয়েছে না, আমরা আগেরটাই কচ্ছ করেছিলাম, এখানে কচ্ছ উপসাগর করলাম। তারপরে কি রয়েছে এখানে না কাথিয়াবাড় উপদ্বীপ রয়েছে। তারপরে কি বস্ত্রশিল্প কেন্দ্র আহমেদাবাদ, এটাও আমরা আগে করেছি, কমন চলে আসছে এখানেই। তারপরে ভারতের বৃহত্তম ও পশ্চিম ভারতের পেট্রোল জামনগর, ভারতের বৃহত্তম ও পশ্চিম ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হয়ে জামনগর। আর প্রথম হয়েছিল কোথায়? মহারাষ্ট্রের ট্রম্বেতে, ঠিক আছে? ট্রম্বে হচ্ছে ফার্স্ট, কিন্তু বৃহত্তম বললে অবশ্যই গুজরাটের জামনগর হবে। তাহলে জামনগরটা কিন্তু আমরা এখানে এই অংশে কিন্তু জামনগর করে দেওয়া হয়েছে এবং তীর চিহ্নটা আমরা দিয়ে দিয়েছি, ঠিক না? জামনগর করা হয়েছে। এবারে আর্দ্র পর্ণমোচী অরণ্য বললে এই অংশটাকে আমরা আর্দ্র পর্ণমোচী অরণ্য দিয়েছি। আচ্ছা, নীলগিরি পর্বত, এখানে নীলগিরি পর্বত দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে এখানে কোশ্চেনটা হলো দোদা বেতা, ঠিক আছে? তাহলে দোদা বেতাটা কার সর্বোচ্চ শৃঙ্গ? এটা হচ্ছে নীলগিরি পর্বত সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে? তাহলে অবশ্যই এখানে ব্র্যাকেটে আমি লিখে দিলাম এটা হচ্ছে দোদা বেতা, ঠিক আছে? ভালো করে দেখবে যে দোদা বেতা, তাহলে এটা কার সর্বোচ্চ শৃঙ্গ? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া পকপানালি, এটা আমরা আগেও করেছিলাম যে পকপানালি, আর নিচের দিকটা মান্নান উপসাগর, ওদিকটা চেন্নাই বন্দর রয়েছে। গোদাবরী নদী, এটাও আগে করেছি, চিল্কা হ্রদ আগে করেছি, ঠিক না? সবগুলোই অষ্টমুদি কয়াল রয়েছে এখানে, প্রায় সবগুলোই আমরা কভার করলাম। নেক্সট, এছাড়া পোর্ট ব্লেয়ার, যে ভারতের নবতম বন্দর যদি বলে, এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার, ঠিক আছে? এইটা পোর্ট ব্লেয়ার, দেখতেই পাচ্ছ এখানে পোর্ট ব্লেয়ার, ব্যাকেটে পোর্ট ব্লেয়ার লিখে দেওয়া হয়েছে। এবং এটা দ্বৈপ অবস্থানের কারণে অবস্থানের বন্দর, অর্থাৎ দ্বীপকে কেন্দ্র করে বন্দর হচ্ছে, এটা হচ্ছে একমাত্র নবতম বন্দর। এটা আমি নবতম লিখে দিলাম, কি হয়েছে না নবতম, নব মানে নতুন আর কি, নতুন বন্দর,
এটা হচ্ছে আন্দামানের পোর্ট ব্লেয়ার। ওকে, হয়ে গেল, সবগুলোই কভার হয়েছে। এবার নেক্সট ম্যাপে আমরা যাচ্ছি, এবং এখানে তোমরা ইন্ডিকেটরগুলো দেখলেই কিন্তু ভালো করে সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে দেওয়া হয়েছে, কোনো গোলানোর বিষয় কিন্তু নেই। দেখো নেক্সট রয়েছে আমাদের ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, অর্থাৎ শ্রীনগরের কাছে রয়েছে। এছাড়া গুরগাঁও, যেটা ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে গুরগাঁও। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। গুরগাঁও এত তোমার ইন্ডিকেটর একটু বক্স করে দাও ইন্ডিকেটর হিসাবে, তারপরে কিন্তু তীরচিহ্ন দিয়ে লিখে দাও যেটা গুরগাঁও ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। এছাড়া পশ্চিম ভারতের তুলা বলয় যদি বলে, পশ্চিম ভারত তুলা বলয় বলেছে, পশ্চিম ভারত বলেছে তোমাকে চায়নি কৃষ্ণ মৃত্তিকা বা তুলা উৎপাদক অঞ্চল চায়নি, বলয় চেয়েছে পশ্চিম ভারতে। তাহলে একমাত্র গুজরাট অঞ্চলটাকে পুরোটাকে করে দাও, দিলে পশ্চিম ভারত তুলা বলয়, এখানে প্যাকেটে গুজরাট লিখে দেওয়া হয়েছে, বেশিটা কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ মহারাষ্ট্র মুম্বাই অঞ্চলেও কিন্তু হয়, কিন্তু তোমাকে তো চায়নি, তোমাকে চেয়েছে তুলা বলয় এবং পশ্চিম ভারত চেয়েছে। তাহলে পশ্চিম ভারত করে চেয়েছে মানেই হচ্ছে গুজরাট সন্নিকটস্থ অঞ্চলটাই করে দেওয়া হয়েছে। ভারতের অর্থনৈতিক রাজধানী, তোমাদের একটা টেস্ট পেপারে এই ভিডিওতে কোশ্চেনও ছিল, ভারতের অর্থনৈতিক রাজধানী কাকে বলা হয়? এই যে মুম্বাই, তো এখানে মুম্বাই প্যাকেটে লিখে দেওয়া হয়েছে, তো কোশ্চেন হয়তো দিয়েছে যে ভারতের অর্থনৈতিক রাজধানী, ভারতের প্রবেশদ্বার, এভাবে কোশ্চেনটা দেবে, তাহলে মুম্বাই কিন্তু উত্তর হবে। মুম্বাইটা ভালো করে দেখে রাখো, এই যে বাঁকটার কাছে এখানে কিন্তু মুম্বাই রয়েছে, ঠিক আছে, অনেকটা নিচে, এখান থেকে অনেকটা নিচে, আবার এখান থেকে অনেকটা উপরে রয়েছে মুম্বাই। এটা কি ভারতের অর্থনৈতিক রাজধানী। এছাড়া কি রয়েছে? লৌহ ইস্পাত কেন্দ্র বিশাখাপত্তনম, এটা আমরা করেছি। পুলিকর হ্রদ, দেখো পুলিকর হ্রদ, এটা পুলিকর হ্রদ, এটা ভালো করে দেখে রাখবে, পুলিকর হ্রদ, এটা পুলিকর। দোদাবেতা পর্বতশৃঙ্গ এক্ষুনি করলাম, যে নীলগিরি সর্বোচ্চ দোদাবেতা, তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে যে ভারতের একটি পরিকল্পিত শহর, পরিকল্পিত মানে পুরোপুরি প্ল্যানিং মাফিক শহরটা গড়ে উঠেছে রাজারহাট নিউ টাউন, ঠিক না? তাহলে এটা সল্ট লেকের একদম কাছাকাছি, তো ওই জন্য এটা পরিকল্পিত শহরের মধ্যে এটা পড়ছে, অর্থাৎ কলকাতা থেকে একটু উপরের দিকে করে দেওয়া হয়েছে। জামশেদপুর তো করে দেওয়া হয়েছে। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কটকে রয়েছে, এটা ভারতের ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যার কটক, এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এছাড়া ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম, এটাও কিন্তু সিকিমটা আমরা ভুটান দেখো নেপাল আর মাঝে রয়েছে সিকিম, ওই সিকিম অংশে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। এবং অনেকগুলো নতুন নতুন ম্যাপ যেমন থাকছে এবং পুরোটাই কভার থাকছে। 10 ডিগ্রি চ্যানেল, এই 10 ডিগ্রি চ্যানেলটা কোথায়? অনেকে এদিকে 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 এভাবে গুলিয়ে ফেলে না, মাঝখানে দেখবে আন্দামান আর নিকোবর, ঠিক না, ওদিকটা আন্দামান এদের নিকোবর, মাঝখানে কে পৃথক করেছে? 10 ডিগ্রি চ্যানেল। তাহলে ওইটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, পুরোটাকে আমি কভার করে দিলাম, ওটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল রয়েছে, ঠিক আছে, ভালো করে দিলে। আর ওখানে একদম শেষ পয়েন্টটা কিন্তু ইন্দিরা পয়েন্ট, এই যে শেষ দেখতে পাচ্ছ, ওটা আগে আমরা চিহ্নিত করে দিয়েছি, ওটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট হলো। তাহলে এটা 10 ডিগ্রি চ্যানেল আর 10 ডিগ্রি চ্যানেল, এটা দুটো আন্দামান আর নিকোবরের, গ্রেট আন্দামান আর নিকোবরের মাঝে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। ওকে, সবগুলোই আমরা কভার করলাম। নেক্সট যাই, দেখো এখানে আমরা পেয়েছি কিছু অংশে, কিভাবে পেয়েছি দেখো, র্যাডক্লিফ লাইন, দেখো র্যাডক্লিফ লাইন তো ভারত পাকিস্তানের সীমারেখা হিসাবে যেটা র্যাডক্লিফ লাইন রয়েছে, তো এখানে র্যাডক্লিফ লাইন, কিংবা ভারতের সেচযুক্ত অঞ্চল রয়েছে, পীরপাঞ্চাল রয়েছে, এটা ম্যাপ পয়েন্টিং দিচ্ছে দু একবার, যে অনেকগুলো পেজেই পাওয়া হয়েছে পীরপাঞ্চাল। তাহলে পীরপাঞ্চাল কিন্তু উপরের অংশটা, এটা আমরা একটু চিহ্নিত করে দিলাম, এটা পীরপাঞ্চাল হলো। তারপরে জামনগর এখানে আমরা দিয়েছি। তারপরে দাক্ষিণাত্য মালভূমি, যদি বলে দাক্ষিণাত্য মালভূমি, ভারতের একদম মালভূমি অঞ্চল বা বৃহত্তম দাক্ষিণাত্য মালভূমি, তাহলে পুরোটাই কিন্তু দক্ষিণ ভারতের অংশটাই মালভূমি অঞ্চল, তার জন্য পুরোটাই ভালো করে দেখবে দাক্ষিণাত্য মালভূমি, এটা কিন্তু পুরো অংশটাই করবে, অনেকে বিচ্ছিন্ন করে দেয়, বিচ্ছিন্ন করবে না, ভালো করে মন দিয়ে দেখবে, দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে পুরো অংশটা দাক্ষিণাত্য মালভূমি হলো। এছাড়া ভারতের একটি লৌহ ইস্পাত কারখানা সালেমও দিয়ে দেওয়া হয়েছে, এবং পল ঘাটে যে ভোরঘাট পলঘাট, এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোর মধ্যে একটা গ্যাপ এখানে দেওয়া হয়েছে পলঘাট গ্যাপ, এটা কাভারাত্রি রয়েছে এখানে লাক্ষাদ্বীপ অংশে। এছাড়া ভারতের কলকাতা বিমানবন্দরের অপর নাম কি? সুভাষচন্দ্র, যদিও নেতাজি সুভাষচন্দ্র বললে আরো ভালো হয়, নেতাজি, ঠিক আছে, অর্থাৎ কলকাতা বিমানবন্দর না দিয়ে তোমাকে দেওয়া হলো নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাহলে ওটা অবশ্যই কলকাতারই হবে, অর্থাৎ কলকাতার যে লোকেশন ওই সেমটাই হবে, ওটা কিন্তু ভালো করে মনে রাখো, ঠিক আছে। উত্তর পূর্ব ভারতে পেট্রোল শিল্প কেন্দ্র এটা তো করা হয়েছে, এবং সবগুলোই আমরা, হ্যাঁ, দক্ষিণ ভারতের একটি রেলের কোচ নির্মাণ কেন্দ্র চেন্নাই, রেল কোচ বললে চেন্নাই হয়েছে, এটা চেন্নাই অংশ, এটা হচ্ছে চেন্নাই, দেখতে পাচ্ছ চেন্নাই হয়েছে রয়েছে। আচ্ছা, সবগুলোই আমরা কভার করলাম। এছাড়া ভারতের 1 নম্বর জাতীয় জলপথ, ঠিক না, জাতীয় জলপথ এটাও রয়েছে, ভালো করে ম্যাপগুলো দেখবে, বেশিরভাগ অংশই কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। নেক্সট রয়েছে ভারতের মিলেট উৎপাদক অঞ্চল, দেখো যে কোনো একটা ম্যাপে হয় গম, না হয় ইক্ষু, না হয় মিলেট, এভাবে কিন্তু কমন পাওয়া যাচ্ছে নাকি। হ্যাঁ, তারপরে কি রয়েছে,
ইক্ষু গবেষণা কেন্দ্র লখনৌ রয়েছে, এখানে লখনৌ দিয়ে দেওয়া হয়েছে। চিরহরিৎ বনভূমি পাদদেশ হিমালয়ের অংশ রয়েছে এখানে, বনভূমি অঞ্চল বা পাদদেশীয় অঞ্চল উত্তর পূর্ব ভারতের। এটা দক্ষিণ ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম দিয়ে দেওয়া হয়েছে। হলো, সবগুলোই আমরা দেখলাম। তারপরে অংশে আমরা দিচ্ছি, দেখো এরপরে হচ্ছে পূর্ব পশ্চিম করিডোর হিসাবে দেওয়া হয়েছে ভারতের একটি হাইটেক বন্দর, যেটা জওহরলাল নেহরু বন্দর, ভারতের হাইটেক বন্দর বলা হয়। ওটা তথ্য প্রযুক্তি ভিত্তিক বন্দর, এটা হাইটেক বন্দর। ওটা কিন্তু ওইটা মুম্বাইয়ের উপরে অংশটা, এটা জওহরলাল নেহরু বন্দর। হলো, তারপরে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল মানে দিল্লি। মানে দিল্লি আমরা আগেও করেছিলাম, কিন্তু এখানে একটা আলাদা প্রশ্ন দিয়ে দিয়েছে না, যে সর্বাধিক কেন্দ্রশাসিত জনঘনত্বপূর্ণ অঞ্চল। তাহলে আমরা আগেরটাই কি দেখেছিলাম, যে ভারতের বৃহত্তম বিমানবন্দর, যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিন্তু এখানে দিয়েছে যে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে সেই সেম দিল্লিটাই জানলে হবে, কিন্তু উত্তরগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হলো, এভাবে কিন্তু আমরা সবগুলো কভার করলাম। নেক্সট দেখো, নেক্সট আরাবল্লী পর্বতটা আমরা যদিও চলে এসেছিল আগের 2025-এর, তাও আমরা বলে দিলাম যে আরাবল্লী পর্বত, আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, নর্মদা নদী এখানে রয়েছে। এছাড়া খাম্বাদ উপসাগর, দেখো এখানে খাম্বাদ উপসাগর রয়েছে, এই যে অংশ খাম্বাদ। এখানে কচ্ছ উপসাগর তো জানো, এটা খাম্বাদ উপসাগর হয়ে গেল। আচ্ছা, তারপরে রয়েছে ভারতের তামিলনাড়ু, নীলগিরি, কোয়েম্বাটুরে সব চা চাষ হয়। তাহলে ভারত দক্ষিণ ভারত চা চাষযুক্ত অঞ্চল যদি বলা হয়, তাহলে এটাই কিন্তু চা চাষযুক্ত অঞ্চল হবে দক্ষিণ ভারতের ক্ষেত্রে। এই যে দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে তামিলনাড়ু অঞ্চলে চা চাষ কিছুটা পরিমাণ হয়। নেক্সট রয়েছে ভারতের উত্তর সাগর উপকূল। উপকূলগুলো আমরা আসি একটু বলে দিই, যে এই যে দিকটা এখান থেকে দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের কিছুটা অংশ থেকে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের আগে পর্যন্ত অংশটা হচ্ছে উত্তর সাগর উপকূল। ঠিক আছে, এটা ম্যাপ পয়েন্টিং এ করাই আছে, তাও বলে দিলাম, এটা হচ্ছে উত্তর সাগর উপকূল। তারপর নিচের দিকটা রয়েছে কি না, এটা হচ্ছে করমণ্ডল উপকূল, তামিলনাড়ু উপকূল, এটা বছরে দুবার বৃষ্টিপ্রবণ অঞ্চল। আর এই পাশটা হচ্ছে কেরল উপকূল। ঠিক আছে, ওই প্রান্ত হচ্ছে কোন উপকূল, ওই প্রান্ত হচ্ছে কেরল উপকূল। তাহলে কেরল উপকূলের পরে রয়েছে কিন্তু এখানে রয়েছে কঙ্কন উপকূল রয়েছে। ঠিক আছে, তারপরে রয়েছে এখানে নাঙ্গা পর্বত রয়েছে, কারাকোরাম পর্বত, উপরের দিকে কারাকোরাম পর্বত দেখতেই পাচ্ছ, কারাকোরাম পর্বত রয়েছে, এখানে নাঙ্গা পর্বত। ক্লাসটা যদি ভালো করে দেখো, কিন্তু সবগুলোই ম্যাপ প্রায় পেয়ে যাবে এখান থেকে। হয়েছে, তারপরে হায়দ্রাবাদ রয়েছে, এখানে কন্যাকুমারীকে অন্তরে রিপিটেড করলাম। এখানে রয়েছে একদম শেষ বিন্দু। ঠিক আছে, দক্ষিণ ভারতের শেষ বিন্দু একদম কন্যাকুমারী, মূল ভূখণ্ড কিন্তু এটা একদম ভারতের বলেনি, কিন্তু মূল ভূখণ্ড বললে তখনই কন্যাকুমারী করো, না হলে কিন্তু করো না। হয়ে গেল। ভারতের চা উৎপাদক অঞ্চল বললে পুরোটাই দেখো, অসম অববাহিকাতে সর্বাধিক চা উৎপাদিত হয়, তাই চা উৎপাদক অঞ্চল। মেঘালয় মালভূমি বললে এটা মেঘালয় মালভূমি করা হয়েছে। ঠিক আছে, ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র রাঁচি হলে রাঁচি করবে, রাঁচি। আর যদি বলে ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বা পুরো ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, দুর্গাপুর হবে। আর দুর্গাপুরটা কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে, দুর্গাপুর। ঠিক আছে, দামোদর নদীর তীরে রয়েছে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। হয়ে গেল। নেক্সট, শেষ। ঠিক আছে, ম্যাপটা ভালো করে দেখো, এই ম্যাপ পয়েন্টিং থেকে কিন্তু অনেকগুলো ম্যাপই পাচ্ছ, সেই সঙ্গে প্র্যাকটিসই করতে হবে। প্র্যাকটিসই ম্যাপের শেষ কথা বলবে, যে তুমি পরীক্ষা কতটা পারছো, না তোমার প্র্যাকটিসই শেষ কথা বলবে। আর প্র্যাকটিস যতটা করতে পারবে প্রত্যেক দিন অবসর সময়ে, যখনই হয়তো পড়ার শেষে ম্যাপ পয়েন্টিংকে এগিয়ে নিয়ে যাও, আর ম্যাপ পয়েন্টিংগুলোকে একটা পেজ ধরে ম্যাপ পয়েন্টিংগুলোকে প্র্যাকটিস করো। সেখানে দু একটা কনফিউশন থাকলে তোমরা সেটা বলতেও পারো, প্রয়োজনে আবার একবার ম্যাপ পয়েন্টিংয়ে, না হলে যদি থাকে হবে। কিন্তু তোমাকে শেষ কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, এগিয়ে যেতে হবে, প্র্যাকটিসই তোমার শেষ কথা বলবে। ঠিক আছে, এটুকুই, টাটা। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে।